না হয় দেখেন একটা বাইক নিয়ে কতটা ভিডিও আপলোড করছে 100-র উপরে। এখানে যদি আপনি স্ক্রল করেন তাহলে এখানে দেখেন বাইক সম্পর্কিত প্রায় 100-র উপরে ভিডিও আপলোড করছে। হ্যাঁ, মোজাহের ভাই বাইকের নাম দিয়ে মানুষের সাথে প্রতারণা করে লাখ টাকা না 20 টাকা ইনকাম করতেছে, প্রসেসটা দেখা দিচ্ছে। আর বাঙালি তো বুঝেন একটু লোভের জন্য মানে ভিডিওগুলো দেখতে আছে, খালি 10 মিনিটের ভিডিও দেখতে আছে, 20 মিনিটের ভিডিও দেখতে আছে, যে কিসের আশায়? বাইকের আশায়। বাট কথাটা হচ্ছে কি, বাইক একটা পাবে একজন, কোথাকার মানুষ পাবে সেটাও কিন্তু অজানা, কখন পাবে সেটাও কিন্তু অজানা। এই যে বিষয়টা আদৌ আপনি কিভাবে দেখতেছেন? এটা কি নেগেটিভ নাকি পজিটিভ? একটু কমেন্টে জানান। একটা মানুষের দুইটা দিক থাকতে পারে, একটা হচ্ছে কি নেগেটিভ দিক আর একটা হচ্ছে কি পজিটিভ দিক। এই বিষয় নিয়ে আমি দুইটা দিক আপনাদেরকে বলবো, আপনারাই ডিসাইড করবেন, আপনারাই বিবেচনা করবেন যে আসলে সে কি এটা আদৌ ভালো কাজ করতেছে নাকি খারাপ কাজ করতেছে, নাকি মানুষের সাথে প্রতারণা করতেছে। কারণ বাইক তো ভাই একটাই, আর একটা বাইক তো সবাইকে দিতে পারবেন, আর সবাই তো সাবস্ক্রাইব করতেছে, সবাই তো লাইক করতেছে, সবাই তো ভিডিও দেখতেছে, তার তো ইনকাম হচ্ছেই। এই বাইকের জন্য 6 লাখ টাকা খরচ করছে, তার তো 318 লাখ টাকা উঠে গেছে, তাই তো? দেখেন ভাই, কারেন্ট চলে গেছে। এই যে বাংলাদেশের অবস্থা ঠিক এরকমই। এই ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন যে আসলে মোজাহের ভাই বাইকটা কিভাবে দিবে, কখন দিবে, কোথায় দিবে, কোথায় গিয়ে আপনি দেখতে পারবেন। আপনি যদি বাইকটা পেতে চান আপনাকে কি করতে হবে, কোন তারিখ দিবে, সম্পূর্ণ প্রসেস আমি আপনাদেরকে প্রোভাইড করবো। এটা সম্পর্কে যদি আপনি জানতে চান তাহলে রিকোয়েস্ট করবো ওয়াচ দিস ফুল ভিডিও। সো লেটস গেট স্টার্ট। শুরু করার আগে আপনাদেরকে একটা অ্যাপসের সাথে পরিচয় করাই দিই। অ্যাপসটা হচ্ছে কি ফটো এডিটিং অ্যাপস। অনেক সুন্দর সুন্দর ফটো এসে জাস্ট ক্লিক করে প্রম্পট বাহির করে আপনার জেমিনি দিয়ে ফটো এডিট করতে পারবেন। ক্লিকে ওপেন জেমিনিতে ক্লিক করে যারা মূলত এই দিয়ে ফটো এডিট করতে ভালোবাসেন তারা অ্যাপসটা দেখতে পারেন। অ্যাপস নাম হচ্ছে কি প্রমিস টু, পেয়ে যাবেন প্লে স্টোরে। অলরাইট, সো গাইস, সো ফার্স্ট অফ অল আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কি পজিটিভ দিক, মানে একটা মানুষের ভালো দিক। সো ফর এক্সাম্পল আমি যদি আপনাকে বোঝাই দিই, আপনার কাজ হচ্ছে কি বা আমার কাজ হচ্ছে কি বা মোজাহের ভাইয়ের কাজ হচ্ছে কি শুধুমাত্র ভিডিও তৈরি করা। সে একজন কন্টেন্ট ক্রিয়েটর, সে আগে থেকে ভিডিও তৈরি করে আসতেছে, যেমনটা আমি 4 বছর আগে থেকে ভিডিও তৈরি করে আসতেছে। আমি শুধু ভিডিওই তৈরি করি, আমার কাজই হচ্ছে ভিডিও তৈরি করা। সে ভিডিও তৈরি করবে, এটা একটা স্বাভাবিক বিষয়, এটা আমারই কোনো কিছু না। বাট কথাটা হচ্ছে কি বাইক তো একটা, এখানে আরেকটা বিষয় রয়েছে। বাইক যে একটা, সে বাইকটার লুপ দেখিয়ে লক্ষ কোটি মানুষকে সাবস্ক্রাইব করাচ্ছে। তার বাইকটা পেতে হলে আপনারা বুঝে নিয়েন কি কি করতে হবে। তার বাইকটা পেতে হলে আপনাকে যেটা করতে হবে, তার ফেসবুক পেজ মানে তার ইউটিউব চ্যানেল সেটা সাবস্ক্রাইব করতে হবে। বিশেষ করে তাদের মিশনটা হচ্ছে কি সাবস্ক্রাইবার 4 মিলিয়ন করা। 4 মিলিয়ন সাবস্ক্রাইবার হলেই তারা কিন্তু সেটা গিভওয়ে রেজাল্ট করবে। তবে নির্দিষ্ট তারিখ দিয়েছে, সেই তারিখটা আমি আপনাদেরকে লাস্টে বলতেছি। হ্যাঁ, একটা বাইক এটা তো আর সবাইকে দিতে পারবে না অর্ধেক অর্ধেক করে, এটাকে সবাই পাবে না। বাট সবার কাছ থেকে তারা সাবস্ক্রাইব করিয়ে নিচ্ছে, এটা একটা নেগেটিভ বিষয়। বাইকটা পাবে একজনে এবং সেই সাবস্ক্রাইবারকে পরবর্তী আবার কাজে লাগিয়ে সে আবারও লক্ষ লক্ষ টাকা ইনকাম করবে। যখন বাইকটা দিয়ে ফেলবে তখন তো আর কোনো গিভওয়ে থাকবে না, তখন তো আপনি সাবস্ক্রাইব করে রাখছেন, ওটা তো থেকে গিয়েছে। আপনি কি আর আনসাবস্ক্রাইব করবেন? পরবর্তী আরও গিভওয়ে আনার জন্য আপনি সাবস্ক্রাইব করে রাখছেন, তখন যখন উনি ভিডিও আপলোড করবে সেই ভিডিওটা আপনি দেখছেন, সেই ভিডিও থেকে সে আনলিমিটেড ইনকাম করতেছে। এটা হচ্ছে কি মূলত বাঙালি বা আমাদেরকে বা আপনাকে কাজে লাগিয়ে ইনকাম করতেছে, এটা হচ্ছে কি তার নেগেটিভ বিষয়। বাট আরেকটা কথাটা হচ্ছে, আপনি যদি পেতে চান ভাই, আপনি যদি ভাগ্যবান হন, আপনি যদি একটা বাইক পেয়ে যান, কোন একজন তো পাবেই, তো আপনার যেটা সাবস্ক্রাইব করছেন সেটার কতটা ভ্যালু আছে দেখেন। আপনি যদি সাবস্ক্রাইব না করতেন এটা কি পেতেন? আর কে পাবে সেটা তো অজানা, তার জন্য এটা সাবস্ক্রাইব করতে হবে। আর মানুষ তো এমনি ফানি ভিডিও দেখে সাবস্ক্রাইব করতেছে ভাই, ওনাকে সাবস্ক্রাইব করে দিলে সমস্যা কি? আমাদের দেশের রীতি করবো, আমাদের দেশের কেউ একজনই তো পাবে, সেটা একটা আমাদের দেশেই তো থাকবে। আর আরেকদিন হয়তো আপনি পেতে পারেন, তার একটা ইন্সপিরেশন থাকবে, সে যদি লক্ষ কোটি টাকা ইনকাম করে সেটা তো আমাদের দেশেই করতেছে। এটা হচ্ছে কি পজিটিভ দিক, এটা হচ্ছে কি ভালোর দিক। মানে আমরা যদি চাই মানুষকে তুলতে পারি, আমরা যদি চাই মানুষকে নামাতে পারি, আমরা যদি সাপোর্ট করি মানুষ উঠতে পারবে, আর আমরা যদি টেনে ধরি মানুষ নেমে যাবে, এটাই বিষয়। আমরা যদি সাবস্ক্রাইব করে সাপোর্ট করি, যেই পাক না সমস্যা নাই ভাই, যার কপাল আছে সেই তো পাবে। বাট আমরা যদি সাপোর্ট করি তাহলে সে আরো উঠতে পারতেছে, সে ইনকাম করতে পারতেছে, এটা হচ্ছে কি ভালো দিক। আর আমরা যদি তাকে টেনে ধরি, এই করতেছে কেন, ভিডিও আপলোড করছে কেন, 16টা ভিডিও 50টা ভিডিও দিচ্ছে কেন, এইটা যদি বলি তাহলে কি হবে, মানে মানুষের একটা ইন্টেনশন নষ্ট হয়ে যায়। আমি একটা কাজে এগ্রি করছি, আমি একটা নতুন উদ্যোগ নিয়েছি, সেই উদ্যোগটা আমাদের দেশের মানুষই পছন্দ করতেছে না। তো আপনার মতামত কি অবশ্যই কমেন্টে জানাবেন, আপনি কি নেগেটিভের দিকে নাকি পজিটিভের দিকে? আমি কিন্তু পার্সোনালি আমার এক্সপিরিয়েন্স যদি বলি, আমি পজিটিভের দিকে পাই। আমি অলওয়েজ চেষ্টা করি মানুষকে সাপোর্ট করার জন্য। এই যে আমি আপনাকে কিছু ইনফরমেশন বুঝাচ্ছি, এটা জাস্ট আপনি দেখতেছেন, এখান থেকে তো আর কোটি টাকা ইনকাম হচ্ছে না ভাই, জাস্ট কত কষ্ট এটা ভিডিও তৈরি করতে, যারা ভিডিও তৈরি করে তারাই জানে। এই যে আমি আপনাদেরকে বিষয়টা জানানোর জন্য, রিয়েল ইনফরমেশনটা জানানোর জন্য বা নেগেটিভ পজিটিভ বিষয়টা বোঝানোর জন্য, মানুষের বিভ্রান্তি থেকে আপনি সেফ থাকার জন্য মূলত ভিডিওটা তৈরি করতেছি। একটা মানুষ বাংলাদেশে কিছু একটা করুক, একটা বাইক দিচ্ছে, সে হয়তো পরবর্তী নেক্সট একটা মানে খার দেওয়ার চিন্তা ভাবনা করবে, যদিও এটা তো বাংলাদেশেই থাকবে ভাই, এটা আপনাকে মাথায় রাখতে হবে। আমরা সবাই বাঙালি, আমরা হচ্ছে কি বাংলাদেশি মানুষ, এটাই আমাদের আগের পরিচয়। এই জন্য বাংলাদেশে কোন একটা কিছু হোক, ভালো হোক, সেটাই আমরা চাই। এটা আমি পাচ্ছি, ও পাচ্ছে কেন, ইটস নট ফ্যাক্ট ব্রাদার। জাহের ভাইয়ের বাইকটা পেতে হলে আপনাকে যেটা করতে হবে, তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে, এন্ড হচ্ছে কি কমেন্ট করতে হবে ডেইলি, প্রত্যেকটা ভিডিওতে লেটেস্ট যে ভিডিওগুলো আসতেছে বাইক সম্পর্কিত, তারা মূলত বিশেষ করে
ওই ভিডিওগুলোর কমেন্ট চেক করবে এবং সেই ভিডিওগুলোকে বেশি ফোকাস দিবে তার জন্য, এবং তার ফেসবুক পেজ কিন্তু ফলো করে আসতে হবে। তার ফেসবুক পেজে কিন্তু অলরেডি 9 মিলিয়ন সাবস্ক্রাইব ফলোয়ার্স হয়ে গেছে। ইউটিউব চ্যানেলে কিন্তু 4 মিলিয়ন কামিং সুন। 4 মিলিয়ন হলে 15 তারিখ দুপুর 2টার মধ্যে কিন্তু তারা রেজাল্টটা গিভওয়েটা মানে রেজাল্টটা পাবলিশ করবে। এখন আপনি লাইভ রেজাল্ট দেখার জন্য মানে বাইকটা কে পাচ্ছে সেটা লাইভ দেখার জন্য যে কাজটি করতে হবে, কমেন্ট একটা লিঙ্ক দিয়ে দিয়েছি, জাস্ট ওটাতে ক্লিক করলে আপনি ব্যানার আকারে সুন্দরভাবে দেখতে পারবেন কে পাচ্ছে, কোথায়, কিভাবে তারা গিভ মানে বাইকটা দিচ্ছে, কোন জেলার মানুষটা পেয়েছে। কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আপনার কোনো প্রশ্ন অবশ্যই কমেন্টে জানাবেন। নেক্সট আপনার কমেন্টের ভিত্তি করে নিয়ে আসবো। সো গাইস, সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য, শেয়ার করে দেন যাতে বিষয়টা সবাই জানতে পারে, রিয়েল ইনফরমেশনটা। হ্যাঁ, আজকে ভিডিও এখানে শেষ করতেছি। অবশ্যই দেখা হবে নেক্সট কোন একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।